পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 20 নম্বর কিস্তির 2000 টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে ঢুকবে সে বিষয়ে কেন্দ্র সরকারের পক্ষ থেকে অফিসিয়াল এবং ফাইনাল ডেট রিলিজ করে দেওয়া হয়েছে। এই ভিডিওতে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব পিএম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের 20 নম্বর কিস্তির 2000 টাকা কবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। এছাড়াও আমরা জানব যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের 20 নম্বর কিস্তির টাকা কোন কোন কৃষকেরা এবারে পাবে না। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা হলো কেন্দ্রীয় সরকারের যোজনাগুলির মধ্যে একটি। দেশের তৎকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ক্ষুদ্র ও দরিদ্র কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার জন্য 2018 সালে সর্বপ্রথম এই যোজনা শুরু করেছিলেন। কিছু সহজ সরল শর্ত পূরণের মাধ্যমে ভারতের যে কোনো কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা পাওয়ার জন্য আবেদন কিন্তু জানাতে পারেন। দেশের দরিদ্র মানুষের জন্য বিভিন্ন ধরনের কল্যাণমূলক প্রকল্প চালু রয়েছে। এর মধ্যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। আপনি যদি কোনো প্রকল্পের জন্য যোগ্য হন তাহলে আপনি অবশ্যই আবেদন করতে পারেন এবং সেই প্রকল্পের আওতায় এসে সুবিধা নিতে পারেন। উদাহরণস্বরূপ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, এই প্রকল্পটি ভারত সরকার চালায় এবং এই প্রকল্পের সুবিধা কৃষকদেরকে কিন্তু সরাসরি ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়। এতে অর্থাৎ এই প্রকল্পে কৃষকদেরকে বছরে 6000 টাকা দেওয়া হয়, অর্থাৎ 3টে কিস্তিতে প্রতি কিস্তিতে 2000 টাকা করে 4 মাস অন্তর দেওয়া হয় এবং এই 3টে কিস্তিতে 2000 টাকা করে টোটাল বছরে 6000 টাকা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে কৃষকদের পৌঁছে দিয়ে থাকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। এখনও পর্যন্ত মোট 19টি কিস্তির টাকা সরকার দিয়েছে। এমন পরিস্থিতিতে এবার কৃষকেরা 20তম কিস্তির জন্য অপেক্ষা করছেন। আমরা প্রত্যেকেই সেই 19 নম্বর কিস্তির টাকা পেয়েছি যারা উপভোক্তা রয়েছে। এখন কিন্তু কৃষকেরা 20 নম্বর কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন। 20তম কিস্তির টাকা কবে পাবেন, এখানে আমরা এই বিষয়ে নিয়ম কি বলেছে সেই বিষয়টা কিন্তু আমরা জানার চেষ্টা করব। পিএম কিষাণ যোজনার 20তম কিস্তির টাকা খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে, কিন্তু কিছু কৃষক এই কিস্তির টাকা পাবে না। কেন তারা বাদ পড়বেন এবং কি ভুলের জন্য টাকা আটকে যেতে পারে সমস্ত বিষয়টা কিন্তু দেখুন। পিএম কিষাণ প্রকল্পে কারা কারা টাকা পাবে না দেখুন। প্রথমেই 1 নম্বর রয়েছে, যদি আপনার ইকেওয়াইসি কমপ্লিট না থাকে পিএম কিষাণ প্রকল্পে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকাটা পাচ্ছেন না। 2 নম্বর দেখুন, ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যদি আপনার আধার লিঙ্ক না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি পিএম কিষাণ প্রকল্পের টাকাটা পাবেন না। এবং 3 নম্বরে, যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের ইনফরমেশন বা তথ্যগুলো অর্থাৎ আইএফএসসি কোড অথবা অ্যাকাউন্ট নম্বর যদি আপনি পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে গিয়ে ভুল দেন সেক্ষেত্রেও কিন্তু আপনি টাকাটা পাবেন না। এছাড়াও জমির কোনো সমস্যা থাকলে ডিজিটাল রেকর্ডের যদি না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে পিএম কিষাণ প্রকল্পের সুবিধা থেকে আপনি বঞ্চিত হবেন। এছাড়া pmkisan.gov.in অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের, সেখানে গিয়ে আপনার স্ট্যাটাস চেক করতে হবে এবং অবশ্যই দেখে নিতে হবে আপনার নামটা তালিকায় রয়েছে কিনা। যদি তালিকায় নাম থাকে অবশ্যই পাবেন, যদি তালিকায় নাম না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি 20 নম্বর কিস্তির টাকাটা পাচ্ছেন না। এবং সর্বশেষ দেখুন, মোবাইল নম্বর আপডেট করতে হবে আপনাকে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত ধরনের ওটিপি এবং সরকারিভাবে নোটিফিকেশান যাতে অবশ্যই আপনার মোবাইলে সময় মতো চলে আসে। এবারে আমরা জেনে নেব যে 20 নম্বর কিস্তির টাকা কবে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে প্রায় 4 মাসের ব্যবধানে 2000 টাকা করে দেওয়া হয়। কেন্দ্রীয় কৃষি দপ্তর সূত্রে জানা যাচ্ছে 20 নম্বর কিস্তির 2000 টাকা আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে সরকার কিন্তু এটা নিয়ে কিছু জানায়নি। দেখতে পাচ্ছেন বিভিন্ন কেন্দ্রীয় দপ্তরের সূত্র থেকে জানা যাচ্ছে যে 20 নম্বর কিস্তির 2000 টাকা কিন্তু আগস্ট মাসের প্রথম সপ্তাহের পর থেকে অবশ্যই কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।